নমস্কার, কেমন আছেন সবাই? আমি খুব ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন। যাই হোক, ইলেকশন তো গেল, চলুন এবার একসাথে কাজ করা যাক। হিউম্যান রাইটস ডিফেন্ডার্সের তরফ থেকে আপনাদের সকলকে ওয়েলকাম। যেটা আপনাদেরকে বলার, জানি আফটার ইলেকশন সবাই একটু ভীতস্রোত, কিন্তু কাজ তো আমাদের করতে হবে। তাই এই সমস্ত কাজকর্মগুলো করার জন্য আমাদের কিন্তু সকলকে এগিয়ে আসতে হবে। জানি আপনারা আতঙ্কে আছে, কিন্তু আমার কাছে একটাই প্রশ্ন আপনাদের কাছে, যে আজকে এই যে ভায়োলেন্স তৈরি হচ্ছে চতুর্দিকে, আপনার পাড়াতে, আমার পাড়াতে, রাস্তাঘাটে, যেখানে সেখানে মানুষ মানুষকে মারছে, মানুষ মানুষকে খুন করছে, আপনারাই বলুন না এটা কেন হচ্ছে? এতে কি কি ফল পাওয়া যাচ্ছে বলুন তো? আজকে একটা নিষ্পাপ প্রাণ সমাজের বুক থেকে হারিয়ে যাচ্ছে, আজকে একটা মায়ের কোল খালি হচ্ছে, এতে কি কোনো রকম ফল আমরা পাচ্ছি না। তাহলে পরে যারা মারা যাচ্ছেন, আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন, যে তাদেরকে কি আমরা বাঁচাতে পারি না? তাদেরকে বাঁচার কোনো অধিকার নেই? অবশ্যই আছে। সেজন্যই তো আপনাকে আমাকে এগিয়ে আসতে হবে, সেই মানুষগুলোর প্রাণটাকে বাঁচাতে হবে। পলিটিক্যাল ইস্যু নিয়ে যে মানুষগুলো আজকে দিনের পর দিন তাদের সেই নিষ্পাপ জীবনটিকে হারিয়ে ফেলছে, সেই জীবনটাকে বাঁচানোর দায়িত্ব আপনার আমার। আর এটাও আপনাকে বলার, আজকে যাদের জন্য আপনি পিছিয়ে আছেন, আজকে যাদের জন্য আপনি গুটিয়ে আছেন, আপনার ঘরে আজ যে কোনো যদি বিপদ আসে, দেখুন না তাদেরকে আপনার পাশে পান কিনা? পাবেন না। সেই দুর্দিনে আপনি তাদেরকে পাশে পাবেন না, এটা আমি আপনাকে হলফ করে বলতে পারি। যে মানুষটিকে আপনি মারছেন, কাটছেন, সেই হয়তো বন্ধু হয়ে আপনার পাশে এসে দাঁড়াতো, কিন্তু আপনি কিন্তু তাকে হারিয়ে ফেলছেন। কিসের বিদ্বেষ, কিসের এত আক্রোশ? কি পাচ্ছেন আপনি? কিছুই পাচ্ছেন না। তাই বলছি, পিছিয়ে না থেকে এগিয়ে আসুন, আওয়াজ তুলুন, আমরা আছি পাশে। আপনার আজকের আওয়াজ আগামী দিনে হবে সংঘবদ্ধ আওয়াজ। তাই প্রতিবাদ করতে শিখুন, প্রতিবাদ করুন। আজ এটুকুই, আগামীতে আবার আসবো। নমস্কার, ভালো থাকবেন।